সারা রাজ্যে একই অবস্থা। বৃষ্টি হলেই শহরগুলো গ্রামগুলো জলমগ্ন, বিশেষ করে আগরতলা শহর। এটা নতুন কোনো সমস্যা নয়। বামফ্রন্টের জমানায় শুধু একটা কথা শুনতাম, আগরতলা শহরটা একটা কড়াইয়ের মতো, জলটা বেরোবে করতে। মানিক সরকার মানিকদের এই কথাগুলো আমাদের বিধানসভার ভেতরে বাইরে শোনাতেন তাদের ব্যর্থতা আড়াল করার জন্য। সরকার বদল হলো, প্রতিশ্রুতি ছিল আগরতলা শহর কোন অবস্থাতে জলমগ্ন না হয় তার ব্যবস্থাপনা ওনারা করবে। এই বিজেপি সরকারের যিনি প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন উনি বললেন আগরতলা শহরকে আমরা ভাসতে দেবো, হাওড়া উপর আমরা বাঁধ নির্মাণ করব। আমি শুধু আপনাদের মনে করে দিচ্ছি, এই কথাটা কেন আমি এখানে বলার চেষ্টা করছি। এই কথাটা একজন ব্যক্তি বিশেষ ওনার চেয়ার থেকে বলা হয়েছে। এই কথাটার পেছনে কোনো সাইন্টিফিক কোনো চিন্তা ভাবনা ছিল না। কোন টেকনোক্রেটস এক্সপার্ট যদি বলতো, ওনাকে অ্যাডভাইস করতেন, তারপরে উনি কথাটা বলতেন, আমাদের কোনো বলার ছিল না। পত্রিকার শিরোনাম ছিল হাওড়া নদীর উপর বাঁধ নির্মাণের প্রেক্ষিতে আগরতলা শহর জলমগ্ন হবে না। হলো না। প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় সরকার আমাদের স্মার্ট সিটি প্রকল্পে অর্থ প্রদান করেছে। এখানে টাটা একটা সংস্থাকে কনসালটেন্সি হিসাবে স্মার্ট সিটি জন্য এই জল নিষ্কাশনী ব্যাপারে ওনাদের দায়িত্ব সঁপেছেন। ওনারা ক্যাচমেন্ট এরিয়ার কথা নিয়ে যেরকম এখন বলা হচ্ছে, শুনতে পাচ্ছি 31 তারিখ 200 mm বৃষ্টি হয়েছে। হ্যাঁ, হয়েছে। দ্যাট ইজ দ্য ক্যাচমেন্ট এরিয়া। এটার উপর ডিজাইন করে টাটা কনসালটেন্সি এই যে বৃষ্টি 1 ঘন্টা 2 ঘন্টা সমানে বৃষ্টি হলে কত জল, 200 mm মিনস আনুমানিক 8 ইঞ্চি, ধরুন 8 ইঞ্চি। তাহলে এই 8 ইঞ্চি জল জমার কথা। তাহলে এই আগরতলা শহর, রাজপথ, কোমর, মাথা অব্দি বা বিভিন্ন আশপাশের এলাকায় এরকম ভাবে জলমগ্ন হওয়ার কথা না। যদি আমরা এই জলটাকে সঠিকভাবে আমরা ক্যাচমেন্ট এরিয়া ধরে যদি আমরা ড্রেনগুলো আমরা সঠিকভাবে নির্মাণ করতাম, তাহলে তো এই জলমগ্ন হওয়ার কথা না। কেন হলো? সবচেয়ে মস্ত বড় প্রশ্ন হচ্ছে কেন হলো? খুব ভালো তো শুনেছেন কোথাও। আমি মাননীয় চিফ মিনিস্টারকে তার দৃষ্টি আকর্ষণ করে ওনার ইউডি আরবান ডেভেলপমেন্ট ওনারই ডিপার্টমেন্ট, ওনারই ডিপার্টমেন্ট। এখন যে ড্রেন নির্মাণ হচ্ছে স্মার্ট সিটি প্রকল্প, আপনারা জানেন এখানে এই যে রাস্তা, এক্সিস্টিং যে রোড, তার উপর ডিবিএম অর্থাৎ ডেন্স বিটুমিনাস ম্যাকাডাম এবং মাস্টিক আসফল্ট 20 mm থিক, আর হচ্ছে ওখানে 75 mm থিক, এই দুটো কম্পোনেন্ট দিয়ে প্রায় 100 mm মানে আরো 4 ইঞ্চি রাস্তার এক্সিস্টিং রোড যা রয়েছে তার থেকে 4 ইঞ্চি উপরে রাস্তা আবার উচ্চতা বাড়বে। আমি একজন নাগরিক, আমি বহু কষ্ট একটা বাড়ি নির্মাণ করি।
আমি যখন বাড়ি নির্মাণ করি রাস্তার হাইটটাকে আমি রেখে মাথার মধ্যে রেখে আমি আমার বাড়ির প্লিন্থ লেভেলটা ঠিক করি। এক্সিস্টিং রোডের উপর ভিত্তি করে আমি আমার বাড়ির প্লিন্থ লেভেলটা আমি ঠিক করি। ভূভারতে কোথাও নেই এই রাস্তার উচ্চতা দিনকে দিন বেড়ে যাবে, আর আমার ওই যে প্লিন্থ লেভেল, আমি রাস্তা বাড়ি যখন নির্মাণ করেছিলাম ওই প্লিন্থ লেভেলটা স্বাভাবিকভাবে যখন রাস্তা উঁচু হবে আমার প্লিন্থ লেভেল আস্তে 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 কমতে থাকবে। এখন প্রবলেমটা কি হচ্ছে? প্রবলেম হচ্ছে সমস্ত জল এই রাস্তার উচ্চতা বাড়ার প্রেক্ষিতে সমস্ত আগরতলা শহরের বাড়িগুলো জলমগ্ন হয়ে পড়ছে, বেরোনো রাস্তা হচ্ছে। হোয়াট আনসার? এটা কোন বিজ্ঞানে কোন টেকনোক্রেটসরা এই জিনিসগুলো করছেন আমি জিজ্ঞেস করতে চাইছি। এখানে ড্রেন, স্ট্রং ওয়াটার ড্রেন, একে ফুটপাথ গুলো নির্মাণ হচ্ছে। স্ট্রং ওয়াটার ড্রেন ডিফারেন্ট ক্রস সেকশন এর উপর নির্ভর করে, ক্যাচমেন্ট এরিয়ার উপর ভিত্তি করে তারা নির্মাণ করছে এবং তার উপর ঢালাই করে এটাকে পেভমেন্ট মানে ফুটপাথের জন্য ব্যবহার করছে। এখন হিউম্যান এরারই হোক কিংবা ভুল বসতি হোক, আমার মনে হচ্ছে এই কনসালটেন্সি টাটার কোনো ডিজাইন এবং প্ল্যানিং এ কোনো ত্রুটি বিচ্যুতি রয়েছে কিনা এটা আবার ভাববার সময় এসেছে। হয় এটা নয়তো জল কেন ফ্লো হচ্ছে না? যদি ড্রেনের মধ্যে এন্টার করতো তাহলে ড্রেন দিয়ে ফ্লো হতো, তাহলে কেন ফ্লো হচ্ছে না? আর যদি জল ভেতরে ড্রেনে ঢুকছে তাহলে কেন এভাবে ওয়াটার লগিং হবে? তাহলে কোথাও না কোথাও ফ্ল রয়েছে।